সকলকে ইম্মানুয়েল, জয় যিশু খ্রিস্টেতে প্রিয় সুধী, সকলকে খ্রিস্টীয় মঙ্গলবার শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি। আজকে আমার সঙ্গে যারা যুক্ত হয়েছেন সকলকে ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। খ্রিস্টেতে প্রিয় সুধী, আসুন আমরা পবিত্র শাস্ত্র দেখি। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 1 থেকে 11 পদ। পরে তাহারা প্রত্যেকে আপন আপন গৃহে গেল, কিন্তু যিশু জৈতুন পর্বতে গেলেন, আর প্রত্যুষে তিনি পুনর্বার ধর্মধামে আসিলেন, এবং সমুদায় লোক তাহার নিকটে আসিল, আর তিনি বসিয়া তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন। তখন অধ্যাপক ও ফরিসীগণ ব্যভিচারে ধৃতা একটি স্ত্রী লোককে তাহার নিকটে আনিল, ও মধ্যস্থানে দাঁড় করাইয়া তাহাকে কহিল, হে গুরু, এই স্ত্রী লোকটা ব্যভিচারে সেই ক্রিয়াতেই ধরা পড়িয়াছে। ব্যবস্থায় মসি এ প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়াছেন, তবে আপনি কি বলেন? তাহারা তাহার পরীক্ষা ভাবেই এই কথা কহিল, যেন তাহার নামে দোষারোপ করিবার সূত্র পাইতে পারে। কিন্তু যিশু হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। পরে তাহারা যখন পুনু পুনু তাহাকে জিজ্ঞাসা করিতে লাগিল, তিনি মাথা তুলিয়া তাহাদিগকে কহিলেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে ইহাকে পাথর মারুক। পরে তিনি পুনর্বার হেঁট হইয়া অঙ্গুলি দ্বারা ভূমিতে লিখিতে লাগিলেন। তখন তাহারা ইহা শুনিয়া এবং আপন আপন সংবেদ দ্বারা দোষীকৃত হইয়া একে একে বাহিরে গেল। প্রাচীন লোক অবধি আরম্ভ করিয়া শেষজন পর্যন্ত গেল। তাহাতে কেবল যিশু অবশিষ্ট থাকিলেন, আর সেই স্ত্রীলোকটি মধ্যস্থানে দাঁড়াইয়াছিল। তখন যিশু মাথা তুলিয়া স্ত্রীলোকটি ছাড়া আর কাহাকেও দেখিতে না পাইয়া তাহাকে কহিলেন, হে নারী, যাহারা তোমার নামে অভিযোগ করিয়াছিল তাহারা কোথায়? কেউ কি তোমাকে দোষী করে নাই? সে কহিল, না প্রভু, কেহ করে নাই। তখন যিশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন অবধি আর পাপ করিও না। আমেন। খ্রিস্টেতে প্রিয় সুধী, আজকে আমরা যে অংশটি পাঠ করেছি সে অংশের আমি শিরোনাম দিতে চাই, ব্যভিচার। আজকে আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি, চারিদিকে ব্যভিচারের ছড়াছড়ি, মণ্ডলীতে সমাজে ব্যভিচার ভরে গিয়েছে, যে কারণে আমি ব্যভিচার নিয়ে কথা বলতে চাই। তো ব্যভিচার নিয়ে কথা বলার আগে আমরা যে শাস্ত্র অংশটি পাঠ করেছি তার একটু প্রেক্ষাপট আলোচনা করতে চাই। আমরা যদি শাস্ত্র অংশে দেখি, যোহন লিখিত সুসমাচার, সেখানে যে অংশটি পাঠ করেছি সেটি 3rd ব্র্যাকেটের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আমরা জানি 4টি সুসমাচার রয়েছে, মথি, মার্ক, লুক, যোহন। আর 3টি সুসমাচারে এই অংশটি লিপিবদ্ধ করা হয়নি, কারণ পুরানো পাণ্ডুলিপিতে এই শাস্ত্র অংশটি রয়েছে, কিন্তু মথি, মার্ক, লুক, যোহন তারা লিপিবদ্ধ করেন নাই। কেবলমাত্র যোহন লিপিবদ্ধ করেছেন, যেন মানুষ ব্যভিচার সম্পর্কে জানতে পারেন এবং ব্যভিচার থেকে দূরে থাকেন। ব্যভিচারের শাস্তি কি, যেন আমরা ক্ষমা পেতে পারি, সে বিষয়ে তিনি উল্লেখ করেছেন। আজকে আমরা সেই যোহনের সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি। যোহন ছিলেন যিশুর শিষ্য। তিনি এই শাস্ত্র অংশটি বা যোহন লিখিত সুসমাচারটি লিখেছিলেন 185 খ্রিস্টাব্দ থেকে 254 খ্রিস্টাব্দের মধ্যে। আর তিনি ছিলেন প্রভু যীশু খ্রিস্টের একজন প্রিয় শিষ্য, সিবিদিয়ের পুত্র, অর্থাৎ তার বাবার নাম ছিল সিবিদিও, তার ভাইয়ের নাম ছিল যাকব। সিবিদিয়ের 2 পুত্র যাকব এবং যোহন, যাদেরকে প্রভু যীশু খ্রিস্ট আহ্বান করেছিলেন। আর তাদের মায়ের নাম ছিল সালোমি, যিনি প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থানের সাক্ষী হইবার জন্য সেই কবরের কাছে ছুটে গিয়েছিলেন। যোহন ছিলেন পিতরের মাছ ধরার পার্টনার বা মাছ ব্যবসায়ীর পার্টনার। এই যোহন তিনি এই সুসমাচারটি লিপিবদ্ধ করেছিলেন। আমরা অন্যান্য সুসমাচারে যদি লক্ষ্য করি, সেখানে দেখতে পাব তারা প্রভু যীশু খ্রিস্টকে আদমের বংশধর বা অব্রাহামের বংশধর হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের এই সুসমাচারে আমরা দেখতে পাই, যোহন লিখিত সুসমাচার, যোহন তিনি প্রভু যীশু খ্রিস্টকে ঈশ্বরের পুত্র, স্বয়ং ঈশ্বর বলে
তিনি প্রমাণ করেছেন। আমরা এই অংশে দেখতে পাব যে ব্যভিচারে ধৃত স্ত্রী লোকটির জীবন এবং আমরা যেন আমাদের জীবনকে পরিবর্তিত করতে পারি। খ্রিস্টের প্রিয় সুধী, আসুন আমরা পবিত্র শাস্ত্র দেখি। প্রভু যীশু খ্রিস্ট তিনি ধর্মধামে তিনি শিক্ষা দিতেছিলেন এবং সেই শিক্ষা দেওয়ার সময় সমগ্র লোক তার শিক্ষা শুনছিলেন এবং সদ্দুকী এবং ফরিসীরা ব্যভিচারে ধৃত এবং সেই ক্রিয়াতে ধরা একজন স্ত্রী লোককে তাহার নিকটে আনিল, যেন প্রভু যীশু খ্রিস্টের দোষ ধরতে পারে। কিন্তু বাইবেল বিশেষজ্ঞরা ধারণা করেন ব্যভিচারে ধৃত স্ত্রী লোকটি সে কি একা ব্যভিচার করেছে? এখানে তো ব্যভিচার করার জন্য দুটি লোকের প্রয়োজন হয়। সে পুরুষ লোকটি তাহলে কোথায়? আজকে আমরা যদি ব্যভিচারের সংজ্ঞা লক্ষ্য করি, ব্যভিচার কি? একজন স্ত্রীলোক বা একজন পুরুষ লোক নিজ স্বামী অথবা নিজ স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে যদি সঙ্গম বা মিলন করে সেটাকে ব্যভিচার বলা হয় বা পরদারগামী বলা হয়, ইংরেজিতে অ্যাডাল্টারি বলা হয়। আজকে আমরা দেখতে পাই ব্যভিচারে ধৃত একজন স্ত্রী লোককে প্রভু যীশু খ্রিস্টের কাছে আনা হয়েছে। ব্যবস্থায় এ প্রকার লোককে পাথর মারিবার আজ্ঞা আমাদিগকে দিয়েছেন, তবে আপনি কি বলেন? আমরা যদি লেবীয় পুস্তক 20 অধ্যায় সেখানে যদি দেখি, যারা ব্যভিচারে ধরা পড়বে তাদেরকে পাথর মারার কথা বলা হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় আমরা সেখানে যদি দেখতে পাব প্রভু যীশু খ্রিস্ট বলেছেন যে আমরা যদি কোনো মানুষের দিকে কামভাবে দৃষ্টিপাত করি তখন আমরা তার কাছে ব্যভিচার করি। আমরা ব্যভিচার শুধু করলে হবে না, কিন্তু কামনা বাসনা দ্বারা যদি চিন্তাও করি তাতেও আমাদের ব্যভিচার হয়। আজকে প্রভু যীশু খ্রিস্টকে দোষারোপ করার জন্য আজকে সদ্দুকী ফরিসীরা একজন স্ত্রী লোককে ধরে এনেছে, যেন প্রভু যীশু খ্রিস্টকে যেন তারা দোষ দিতে পারে। আর প্রভু যীশু খ্রিস্ট তিনি দেখলেন যে একটি উভয় সংকট। প্রভু যীশু খ্রিস্ট যদি এখানে সে মসির আইন বলবৎ করতে চায়, অর্থাৎ যদি বলে যে হ্যাঁ পাথর মারো, তাহলে রোমীয় সম্রাট তিনি প্রভু যীশু খ্রিস্টকে দোষী করবেন যে তিনি আইন নিজ হাতে তুলে নিয়েছেন এবং বিচারের ভার নিজেই নিয়েছেন। তাই তিনি তাদেরকে পাথর মারতে বলেননি। আবার যদি বলেন যে একে পাথর মারা যাবে না, ছেড়ে দাও, তখন মসির আইন লঙ্ঘন করা হয়, অর্থাৎ উভয় সংকট। তাই প্রভু যীশু খ্রিস্ট অত্যন্ত বুদ্ধিমান, চালাক এবং বিজ্ঞতার সাথে তিনি সেই অভিযোগ এড়ানোর জন্য তিনি ভূমিতে নিচু হয়ে হেঁট হয়ে তিনি ভূমিতে লিখতে শুরু করলেন। যদি আমরা চিন্তা করি ভূমিতে তিনি কি লিখছিলেন, বাইবেলে কোথায় আমরা দেখতে পাই যে অঙ্গুলি দ্বারা লিখছেন? একমাত্র আমরা দেখতে পাই ঈশ্বর তিনি 10 আজ্ঞায় তিনি লিখেছেন তার অঙ্গুলি দ্বারা, ব্যভিচার করিও না। 10 আজ্ঞা তিনি ঈশ্বর নিজ হাতে নিজ অঙ্গুলি দ্বারা লিখেছেন। তেমনি করে প্রভু যীশু খ্রিস্ট এখানে হেঁট হয়ে সেই সদ্দুকী ফরিসীদের পাপ একে একে তিনি লিপিবদ্ধ করছিলেন। আর তারা পুনঃ পুনঃ তাকে জিজ্ঞাসা করিতে লাগিলেন যে আপনি কি বলেন? তখন তিনি তাদের উত্তর না দিয়ে পারলেন না। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সেই প্রথমে পাথর মারুক। আমরা যদি খ্রিস্টেতে প্রিয় শুধু একবার আত্মবিশ্লেষণ করি, কে আমরা নিষ্পাপ? আমরা একজনও নিষ্পাপ নই। সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরে গৌরবহীন হইয়াছে। আমরা সকলেই পাপী, একমাত্র নিষ্পাপ প্রভু যীশু খ্রিস্ট। তাই যখন প্রভু যীশু খ্রিস্ট এই উক্তিটি করলেন, তখন সমস্ত সদ্দুকী ফরিসী তাদের বিবেকের তাড়নায়, সংবেদের তাড়নায় তারা নিজেদের আত্মবিশ্লেষণ করে দেখলেন যে আমরা সকলে পাপী। আর প্রভু যীশু খ্রিস্ট যখন একে একে প্রত্যেকের পাপ তিনি লিখতে লাগলেন,
তখন তারা আস্তে আস্তে সেই প্রাচীন থেকে শুরু করে শেষ লোক পর্যন্ত প্রত্যেকে সেখান থেকে আস্তে আস্তে সরে গেল। আর প্রভু যীশু খ্রিস্ট দেখলেন মাথা উঁচু করে যে আর কেউই নাই। প্রভু যীশু খ্রিস্ট সেই স্ত্রী লোকটিকে বলল, হে নারী, যারা তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে তারা কোথায়? কেউ কি তোমাকে দোষী করে নাই? স্ত্রী লোকটি বলল, না প্রভু, কেউই আমাকে দোষী করে না। তখন প্রভু যীশু খ্রিস্ট বললেন, আমিও তোমাকে দোষী করি না, তুমি ঘরে ফিরে যাও, এখন অবধি আর পাপ করিও না। খ্রিস্টেতে প্রিয় সুধী, যখন আমরা পাপে নিমজ্জিত, যখন আমরা পাপের সম্মুখে দাঁড়িয়ে থাকি, যখন প্রভু যীশু খ্রিস্ট আমাদের সম্মুখে থাকেন, আমাদের পাপ তার সম্মুখে থাকে, যখন আমরা তার কাছে আমাদের পাপ সকল উৎসর্গ করি, যখন আমরা উপলব্ধি করি আমি পাপী, যখন আমরা পাপ স্বীকার করি এবং ফিরে আসি, অনুতাপ করি, তখন প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে পাপ থেকে রক্ষা করতে চান। তাই আজকে এই সময় আমরা যদি নিজ নিজ পাপগুলো যদি চিন্তা করি, এই স্ত্রী লোকটি শুধু বেবিচারে ধৃত, কিন্তু আমরা বেবিচার শুধু নই, এছাড়া সে 10 আজ্ঞা লঙ্ঘনকারী, প্রতিমা পূজক, পিতামাতাকে সমাদর করি না, বিশ্রামবার পবিত্র রূপে পালন করি না, মিথ্যা কথা বলি, চুরি করি, বেবিচার করি, পরের দ্রব্যে লোভ করি, পরের স্ত্রীতে লোভ করি, এ সকল আমাদেরই পাপ। আমরা কথায়, কাজে, চিন্তায়, অবহেলায় প্রতি মুহূর্তে পাপ করি। আমরা কত দোষে দোষী একবার খ্রিস্টেতে প্রিয় সুধী আত্মবিশ্লেষণ করি। শুধু বেবিচারী মহিলার কথা আমরা চিন্তা না করি, কিন্তু আমরা প্রত্যেকে যখন আমরা টাকাকে ভালোবাসি, যখন আমরা আমাদের নেশাকে ভালোবাসি, সেটি আমাদের জন্য বেবিচার, সেটি আমাদের জন্য পাপ। আজকে আমাদের নিজ নিজ জীবনকে টালি করি, আমার কোথায় পাপ আছে, আমি কি করেছি। যদি আমরা চিন্তা করি, তখন আমরা দেখতে পাব যে আমরা মহাপাপী। সমাজে আমরা চিন্তা করি, অন্যের দোষ ধরার জন্য আমরা রেডি থাকি, তুই পাপ করেছিস, তুই দোষী। কিন্তু দেখেন, যখন আপনি একটি আঙ্গুল অন্যের দিকে তোলেন, তখন আপনার দিকে আরও 4টি আঙ্গুল ফিরে থাকে। চালন বলে সুই, তোর পিছনে একটি ছিদ্র। অর্থাৎ সুইয়ের পিছনে একটি ছিদ্র, কিন্তু চালনের পিছনে অনেক ছিদ্র। কিন্তু আমরা অন্যের দোষ ধরার জন্য সর্বদা রেডি থাকি, কিন্তু নিজেদের দোষ কখনো স্বীকার করি না। খ্রিস্টেতে প্রিয় সুধী, প্রভু যীশু খ্রিস্ট চান আমরা আপন আপন পাপ থেকে ফিরি, আপন আপন পাপ স্বীকার করি, তার কাছে ফিরে আসি, অনুতাপ করি এবং যেন আর পাপ না করি। তাহলে তিনি আপনাকে আমাকে সে পরিত্রাণের আশ্বাদ দিতে চান, তিনি আপনাকে আমাকে মুক্ত করতে চান পাপ থেকে। আজকে খ্রিস্টেতে প্রিয় সুধী, আসুন আরেকটি বার আমাদের আত্মানুসন্ধান করি, আমাদের পাপ সকল প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা উৎসর্গ করি এবং প্রতিজ্ঞা করি, প্রভু আমি আর এ পাপ করতে চাই না। তাহলে প্রভু যীশু খ্রিস্ট সে বিজয় মুকুট, সে পরিত্রাণের মুকুট আপনাকে আমাকে দেওয়ার জন্য সদা প্রস্তুত রয়েছে। তাই আসুন আমরা আপন আপন পাপ থেকে ফিরি। যেমন বেবিচারী স্ত্রী লোকটি, তিনি পাপ থেকে ফিরেছিলেন, কেউই তাকে দোষী করেনি, প্রভু যীশু খ্রিস্টও তাকে দোষী করেনি, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তাকে পাপ থেকে মুক্ত করে দিয়েছিলেন। তদ্রূপ প্রভু যীশু খ্রিস্ট আজ আপনাকে আমাকেও পাপ থেকে মুক্ত করতে চান। সুতরাং আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের আত্মসমর্পণ করি, আমাদের পাপ সকল স্যারেন্ডার করি, অনুতাপ করি, ফিরে আসি। তাহলে তিনি আপনাকে আমাকে আশীর্বাদ করবেন। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ দান করুন। আমেন।